হাই ফ্রেন্ডস, আজ সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। দেখো, শীতকালে গায়ে দেওয়া ব্ল্যাঙ্কেটগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চাইলে তোমরাও কিন্তু এইভাবে পরিষ্কার করে তুলে রাখতে পারো আবার পরের শীতে গায়ে দেওয়ার জন্য। তো আমার দুটো ব্ল্যাঙ্কেট আমি নিয়ে নিয়েছি। এই দেখো, আমি আগে এক বালতি জল ভরে নিয়েছি, তার মধ্যে লিকুইড এখানে সার্ফ এক্সেল আমি ইউজ করেছি, আর দিচ্ছি কমফোর্ট। একসাথে পরিমাণ মতো দিয়ে জলের মধ্যে গুলে নিয়েছি, নিয়ে ব্ল্যাঙ্কেটগুলো ওই সার্ফের জলটা দিয়ে পুরো ভিজিয়ে নিচ্ছি। নিয়ে এটা 10 মিনিটের মতো আমি একটু রেস্টে রেখে দেবো। দিয়ে তারপরে পা দিয়ে ঘষে বা তোমার ভারী কিছু একটা লাঠি থাকলে সেটা দিয়ে তুমি আস্তে করে থুপে থুপে দিয়ে, তো পা দিয়েই ভালো হয়, একটু মারিয়ে দিলেই পুরো জিনিসটা ময়লাগুলো বেরিয়ে যায়। আর আমাদের এখানে ধরো এক একটা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে 500 থেকে 600 টাকা করে নেয়। তোমরা মানে একটু চাইলেই তোমরা নিজেরাই পরিষ্কার করে সুন্দর করে তুলে রাখতে পারো। কিছুক্ষণ একটা ভারী চেয়ারের মধ্যে রেখে ধোয়ার পরে জলটা ঝরিয়ে নিলে পরের দিন সারাদিন একটু রোদ খাইয়ে নিলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর কোনো টেনশন থাকে না। আর আমি এইভাবেই প্রত্যেকটা শীতেতে গায়ে দেওয়া হয়। তারপরে এইভাবে যখন গরমে চড়া রোদ্দুরটা থাকে, ব্ল্যাঙ্কেটগুলো আমি এইভাবে ধুয়ে রাখি। দেখো, পা দিয়ে ঘষে কত আমাদের একটা ধরো রেগুলার জামা ধুচ্ছি, তাতে কত নোংরা বেরোয়, আর এটা সারা বছর আমরা গায়ে দিচ্ছি, কত নোংরা থাকে। দেখো, তোমরাই দেখতে পাবে, এই দেখো কত নোংরা বেরিয়ে যাচ্ছে। কিছুই না, তারপরে এই বালতিতে করে মানে তোমাকে একটা কিছু জায়গা নিতে হবে, জলটা ভরে রাখতে হবে, সেই একটা মগ নিতে হবে, নিয়ে ব্ল্যাঙ্কেটটাকে পুরোটা আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এত মানে ইজি হয়ে যায় কোনো কিছু। এই শুধু একটা ব্রাশ নিতে হবে, নিয়ে এই ধারগুলো একটু ঘষে দিলেই না ময়লাটা পুরো চলে যায়। পা দিয়ে একটু চিপে চিপে দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। আর হাতে যে মনে হবে যে নখের ব্যথা করছে, আগে আমি যেমন তুলে তুলে করতাম, এই আর 2-3 বছর আর তুলে তুলে করি না, এমনি জাস্ট পা দিয়ে একটু ঘষে দিই, দেখো কত ময়লা বেরিয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এইভাবেই পরিষ্কার করে রাখতে পারো। আর বিশেষ করে বাচ্চা বাড়িতে থাকলে তাদের জন্য তো করতেই হয়। আমি অনেকবার ড্রাই ওয়াশ করেছি, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না, সেই থেকে আমি নিজেই বাড়িতে করি। আর সাদা ধপধপ করে, জানো তো, একবার তোমরা একটু কষ্ট করে দেখো, একটা দিনের একটু কষ্ট, তার সারা বছর তোমরা আরাম গায়ে দিতে পারবে, কোনো অসুবিধা হয় না। তো চলো, এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমি প্রত্যেক বছর এই রকমই করি। আর শেষে এই যে ভালো করে আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, শেষে একটু হাজব্যান্ডের হেল্প লাগে, সেটা হচ্ছে যখন এটা জলটা অনেকটা জমা হয়ে গিয়ে একটু ভারী হয়ে যায় না, তখন দুজনে মিলে একটু জলটা চেপে নিলে হালকা হয়ে যায়। তো চলো।